মুহূর্তে বড় খবর আপনাদের জানায়, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। সাংসদের দুই ছেলে আর মাকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। খসড়া তালিকা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুজন ছেলে আমার, তাদের নাম বেরোয়নি। এবারে তাদেরকে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এবং তাদের বাবা একজন মন্ত্রী প্রাক্তন, আমি 4বারের সাংসদ, দুই পুত্র তারা সরকারি চাকুরে, তাদের নাম বাদ দিয়েছে। সুতরাং সেটা নিয়ে হিয়ারিং হবে, হিয়ারিং এ যাবে, কিন্তু কিভাবে এই এসআইআর হচ্ছে সহজেই অনুমেয়। যে তাহলে প্রত্যন্ত এলাকার মানুষ যাদের এত কন্ট্যাক্ট বা এত, সকলের তো সমান বিদ্যে বুদ্ধি সবকিছু নেই যে হিয়ারিং এটা চাইছে ওটা চাইছে, এরকম ভাবে এটা তো মানুষকে হেনস্থা করা হচ্ছে। এটা তো জবরদস্তি মানুষের নাম বাদ দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। আমার মা আর আমার বোন অন্য বুথে তাদের ভোট, তাদেরও নাম নেই। আপনারা শুনলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলছেন যে ডাকা হয়েছে তার দুই ছেলে এবং মাকে শুনানিতে। আজকে থেকে শুনানি পর্ব শুরু হচ্ছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সৌরভ, কাকলি ঘোষ দস্তিদার নিজেও তিনি অভিযোগ করছেন যে হেনস্থা করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তিনি তথ্য দেখেছেন। ঠিক কি তথ্য আর রয়েছে? কারণ সরকারি চাকরি করে তার দুই ছেলে, তা সত্ত্বেও তাদের নাম নেই বলা হচ্ছে, কি তথ্য আর? দেখো, কাকলি ঘোষ দস্তিদার সরাসরি ভাবে হেনস্থার অভিযোগ করছেন এবং একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে গলদ আছে তা রাজনৈতিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে কাকলি ঘোষ দস্তিদারের এই যে উদাহরণ, এটা তৃণমূল কংগ্রেস আরো এটাকে হাতিয়ার করবে এমনটাই অনুমান করা যেতে পারে। কারণ তৃণমূল কংগ্রেস বারংবার বলছে যে বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত মানুষ, তার পরিবারে তার মা, বোন এবং তার দুই পুত্র, তাদের নাম খসড়া তালিকায় নেই। কেন নেই এর ব্যাখ্যা অবশ্যই ইলেকশন কমিশন দেবে। টেকনিক্যাল কোনো কারণ আছে কিনা সেই ব্যাখ্যা দেবে নির্বাচন কমিশন। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে বিষয়টিকে হাতিয়ার করছে এইটা জায়গা থেকে যে এটা একটা উদাহরণ যে বহু বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন। ধন্যবাদ। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং এখানে কাকলি ঘোষ দস্তিদারও তিনিও অভিযোগ করলেন, আপনারা শুনলেন তার ফোনে বক্তব্য। তিনি বলছেন যে হেনস্থা হচ্ছে এবং তিনি বলছেন এটাও অনুমান করা সহজ যে কিভাবে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে। কারণ বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, কিন্তু খসড়া তালিকায় তার দুই ছেলে, মা এবং বোনের নাম নেই। শুনানিতে ডাকা হয়েছে আর তারপরেই তার নিশানা নির্বাচন কমিশনকে। আজ থেকেই শুনানি শুরু হয়ে যাচ্ছে এসআইআর এর। সূত্রের যা খবর, শুনানির প্রথম পর্যায়ে প্রায় 32 লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই প্রথমে নোটিশ যাচ্ছে, তাদের থেকেই চাওয়া হবে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে কোনো ভোটার শুনানি কেন্দ্রে হাজির হলে তার সই সংগ্রহ করা হবে, তোলা হবে ছবি, সেগুলো আপলোড করা হবে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হবে সই বা ছবি সেই ভোটারের কি না। অর্থাৎ আজকে থেকে যে শুনানি পর্ব শুরু হচ্ছে, সেই শুনানিতে কি কি নথি লাগবে সেটা আপনাদের আমরা বারবার দেখিয়েছি। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই প্রথমে নোটিশ, তাদের থেকেই যাবতীয় নথি চাইবে নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, 11টা থেকে শুরু হয়ে যাচ্ছে শুনানি। কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে কাকলি ঘোষ দস্তিদারের পরিজনদের, মানে দুই ছেলে, মা, বোনের নাম নেই খসড়া তালিকায়, তাদেরকেও ডাকা হয়েছে। তো এই মুহূর্তে শুনানি পর্বের ওপরে নির্বাচন কমিশনের যেমন তীক্ষ্ণ নজর রয়েছে, রাজ্যের শাসক দলেরও তীক্ষ্ণ নজর রয়েছে। কি কি চলছে, কি কি হবে, কি কি বন্দোবস্ত এখন একদম শেষ মুহূর্তে? দেখো, প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা অনুযায়ী প্রায় 8টি ভেন্যু রাখা হয়েছে। এটি কোথাও কোথাও, যেমন ভবানীপুরে 9টি প্রায় ভেন্যু রাখা হয়েছে। এই সমস্ত জায়গায় আজকে সকাল 11টা থেকে এই শুনানি শুরু হবে। শুনানি পর্বে যেমন ইআরওরা থাকছেন, এইআরও থাকছেন, বিএলও তারাও উপস্থিত থাকছেন এবং সর্বোপরি মাইক্রো অবজারভার তারাও থাকছেন। সমস্ত নথি যাচাই করে দেখবেন। ইতিমধ্যেই নোটিশ সেটা ইতিমধ্যেই ভোটারদের কাছে পৌঁছে গেছে। আজকে যাদের যেরকম অনুযায়ী দিন দেওয়া হয়েছে তারা আসবেন। সকাল 11টা থেকে
আসার কথা রয়েছে। রবিবারেও হবে এই শুনানি এবং এই ভেন্যু আপাতত 1 জানুয়ারি পর্যন্ত যে সমস্ত বিভিন্ন স্কুলগুলি এখন বন্ধ রয়েছে সেখানে চলবে। পরবর্তী সময় ফের সিদ্ধান্ত নেওয়া হবে স্কুলের বদলে পাশাপাশি কোনো জায়গায় দেওয়া হবে কিনা, কিন্তু কোনো মিউনিসিপ্যালিটি অফিস বা পঞ্চায়েত অফিসে এখনো পর্যন্ত রাখা হবে না। মূলত 32 লক্ষ মানুষকে প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে। এরপর 1,34,00,000 ভোটার রয়েছেন যাদেরকে ঝাড়াই বাছাই হবে, অর্থাৎ খুব সামান্য যদি ভুল থাকে, কারো দেখা যাচ্ছে রিলেটিভসের নাম ভুল, কারো নিজের নামের বানান ভুল, এই সমস্ত বিষয়গুলি বিএলও নিজে ফোন করে ডেকে নিতে পারেন, কথা বলতে পারেন এবং সেক্ষেত্রে তাদের শুনানির যেই সমস্ত জায়গা সেখানে নাও আসতে হতে পারে। তারপরেও ঝাড়াই বাছাইয়ের পরে যত সংখ্যক ভোটার থাকবেন তাদেরকে দ্বিতীয় পর্বে শুনানিতে ডেকে পাঠানো হবে। এখন এই যে তুমি বলছো যে কাকলি ঘোষ দস্তিদারের সবাইকে ডেকে পাঠানো হয়েছে, হয়তো নমিনাল কিছু ডকুমেন্টসের প্রয়োজন থাকবে বা কোনো সন্দেহ প্রকাশ হচ্ছে, সেখান থেকেই ডেকে পাঠানো হচ্ছে। কোনো বৈধ ভোটার বাদ যাবেন না এমনটাই আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কেউ যদি মিথ্যে ডকুমেন্টস নিয়ে যায় তার জন্য শাস্তির বিধান দেখিয়ে দিয়েছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি একদম সকাল থেকেই প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবেন, কারণ আজকে শুনানি পর্ব শুরু হচ্ছে। সকলের নজর রয়েছে, প্রায় 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে এই শুনানির জন্য। প্রত্যেকদিন একজন আধিকারিক 150 জন ভোটারের শুনানি করবেন। এবার দার্জিলিং এর কথায় আসি। দার্জিলিং জেলায় এসআইআর এর যে শুনানি সেটা শুরু হচ্ছে। জেলায় 48টি কেন্দ্রে হবে শুনানি, যার মধ্যে শিলিগুড়িতে 11টি কেন্দ্র করা হয়েছে। এসডি অফিস ছাড়াও 10 জায়গায় শুনানি চলবে। 1,21,000 আনম্যাপড ভোটার রয়েছেন দার্জিলিংয়ে। প্রথম দিন শুনানি হবে 5,000-এর। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, বারবার এই শুনানি প্রক্রিয়ার গুরুত্ব কতটা সেটা নির্বাচন কমিশন জানিয়েছে যে বৈধ ভোটার একটিও যাতে বাদ না যায় তার জন্য এই প্রক্রিয়া। এখানে শাসক দলের নজর তীক্ষ্ণভাবে রয়েছে। এই মুহূর্তে শুনানি পর্বের ঠিক আগের অংশে কি প্রস্তুতি ব্যস্ততা দেখছো? দেখো, প্রথম কথা, শুনানির যে প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আর যে শাসক দল বা বিরোধী দল বলছো, আমি দেখাচ্ছি শাসক দলের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন, ভোটাররাও হাজির হয়ে গিয়েছেন। আমি প্রথমে একবার ভোটারদের সঙ্গে কথা বলি। যারা এসছেন এরা কিন্তু নোটিশ পেয়েছেন। এটা কি আপনার নোটিশ? হ্যাঁ। কি আপনার নাম কি? আমার নাম দীপান্বিতা বড়ুয়া চৌধুরী। কেন নোটিশ কেন দিয়েছেন? আমার নোটিশ তো দিয়েছে 2002 সালে, আমার নাম নেই, বাবার নামে করেছে তাই জন্য। আচ্ছা, কোনো তো মানে কারণ তো উদ্বেগের কিছু মধ্যে আছেন? বলেনি। হ্যাঁ, চিন্তার মধ্যে আছেন? তার মধ্যে মানে চিন্তার হ্যাঁ মধ্যে হ্যাঁ আছেন? হ্যাঁ, না চিন্তা ঠিক না, আমি তো হচ্ছে পেনশনার। আচ্ছা, আমার এইটা পিপিও নোটিশ আছে। হ্যাঁ এটা কি বিএলও আপনাদের কাছে পাঠিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই দেখো, দেখতেই পাচ্ছ ভোটাররা অলরেডি কিন্তু আসতে শুরু করেছেন। ইনি এসেছেন, তার কাছে নোটিশ এসেছে, কারণ 2002-এর নাম নেই। মূলত আনম্যাট যে ভোটাররা, যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই, তারা কিন্তু ডাক পাচ্ছেন। আজ 5,000 জনকে গোটা জেলায় ডাকা হয়েছে। আপনিও কি ভোটার? এই নোটিশ পেয়ে এলেন, আপনাদের কি সমস্যা হয়েছে? এই যে সব কি সমস্যা হয়েছে আপনাদের? 2002 নেই। কোথায় ছিলেন ওই সময়? ওই সময় বাইরে ছিল, কোথায় থাকতেন? পাটনাতে পাটনাতে থাকতেন। কাজে সূত্রে আচ্ছা, ছিলাম। পরে পরে শিলিগুড়িতে চলে আসেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ভোটাররা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আমি একবার শাসক দলের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলে দেখি। স্বাভাবিকভাবেই শাসক বিরোধী দুপক্ষেরই নজর থাকছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার্তা দিয়েছিলেন যে একদম যুদ্ধের মাঠ, ফলে সেই যুদ্ধের মাঠ ছাড়া যাবে না, তাই তো? যুদ্ধের মাঠ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালকে বলেছেন। এবং এই যে এসআইআর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক, তারা প্রথম দিন থেকে মানুষের পাশে আছি। আজকের থেকে হেয়ারিং শুরু হবে, 9টা 9:30 সময় দেওয়া হয়েছে। আমরা সেই সরকারি নিয়ম মেনে আমরা কেউ এসডিও বাংলোতে ঢুকছি না, আমরা রাস্তাতে দাঁড়িয়েছি। এবং যারা ভোটার আসছেন তাদের যদি যাতে কোনো অসুবিধা না হয়, হেয়ারিংয়ে যাতে কোনো সমস্যা না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমরা সকাল 8টার থেকেই এখানে আছি এবং যতক্ষণ এখানে চলবে এবং যতগুলো ভেন্যুতে হবে, প্রায় 15টা ভেন্যুতে, সেই ভেন্যুতে আমরা নিশ্চয়ই প্রত্যেকটা ভেন্যু ভিজিট করার চেষ্টা করব। এবং একই সঙ্গে বলে রাখি, শুনতেই পেলে শাসক নেতৃত্ব কি বলছেন। পাশাপাশি বিরোধীদের তরফে, বিজেপির তরফে কিন্তু আজকে বিভিন্ন যে সেন্টার, তার বাইরে সিএ ক্যাম্প করা হবে। তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী এবং প্রধান যে বিএলএ পাপিয়া ঘোষ, তিনিও এসে গিয়েছেন। একবার কথা বলে নিই। এই যেমন দেখুন, ভোটাররা এসে গিয়েছেন, অনেকের নাম নেই, কোথাও নাম কাটা যেতে পারে, তাদের একটা দুশ্চিন্তা রয়েছে। মানে সব জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভূমিকাটা কী হবে? আপনারাও চলে এসেছেন এসডি অফিসের বাইরে বিভিন্ন কেন্দ্রে, আর আধা ঘন্টার মধ্যে হিয়ারিং শুরু হয়ে যাবে।
দেখুন, মানুষ ভীষণভাবে বিভ্রান্ত এবং হয়রানির শিকার আমরা দেখছি। যেটা প্রথমত আমরা যেটা দেখলাম যে এই যে যারা এসছেন এদের নাম নেই কিন্তু পেনশনার উনি। একদমই, তারা অনেকে রয়েছেন। আরও যেটা অস্বস্তিকর বিষয়, হাস্যকর বিষয়, যে মানুষ জীবিত রয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এএসডিডি যে লিস্টটা আমরা পেয়েছি, এরকম অনেক মানুষ আছে দীর্ঘদিন ধরে তারা ভোট দিচ্ছেন, তারা চাকরি করছেন, তারা পাসপোর্ট রয়েছে, সেরকম এনাদের মতো প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে আজকে বিভ্রান্তি হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশনের ভুল এবং তাদের ষড়যন্ত্রের জন্যে। তো আমরা একটাই কথা বলবো, যে মানুষকে বলবো যে আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না, কোনোভাবে ভয় পাবেন না। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে রয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। একদম, আমাদের প্রতিনিধি ছিলেন একটি কেন্দ্র থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা একটু উদ্বেগ, একটু চিন্তা আছে। আবার অনেকে বলছেন না, চিন্তা নেই, নথি যা চেয়েছে নির্বাচন কমিশন সেই নথি তাদের কাছে আছে। মূলত আনম্যাপড ভোটারদের ডাকা হয়েছে আর শুনানি পর্ব শুরু হচ্ছে, সকলের নজর আছে। এর পরবর্তী খবরের দিকে আমরা যাব। এসআইআর শুনানিতে ডিউটি করতে রাজি নন। আপনাদের দেখাবো বিগ ওয়ালে ঠিক কি হয়েছে ঘটনা, কারণ 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করা হয়েছে। এসআইআর শুনানির আগে এই শোকজ কেন করেছে কমিশন? প্রশিক্ষণে অনুপস্থিত থাকায় শোকজ করেছে কমিশন। কমিশন জানতে চায় যে কি কারণে এরা প্রশিক্ষণের সময় ছিলেন না। 778 জন মাইক্রো অবজারভার, তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। 24শে ডিসেম্বর মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন, আর সেখানেই তারা হাজির ছিলেন না। এই বিপুল সংখ্যক মাইক্রো অবজারভারকেই নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে, নাহলে সাসপেন্ড করা হবে।